ইসরায়েলের যুদ্ধাপরাধী, গণহত্যাকারী এবং তার সাথে ডোনাল্ড ট্রাম্প সহ ওদের যে প্রশাসন ওদেরকে যুক্ত করে ওদেরকে কালো তালিকাভুক্ত করে ওখানে নেদারল্যান্ডের হেগে সেখানে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আছে, ওদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা দরকার। যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করে ওদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা দরকার। এবং একই সাথে যেটা বলেছি, আজকে আরব বিশ্বকে বলতে চাই, মেহরবানি করে মার্কিন সাম্রাজ্যবাদের আপনারা যেভাবে পায়ের মধ্যে লুটিয়ে পড়ছেন, এভাবে আপনারা সবই জানে সৌদি আরব এত বড় দেশ, বাংলাদেশের প্রায় ৬০-৬২ লক্ষ মানুষ সৌদি আরবে ওখানে চাকরি করে এবং তারা আমাদেরকে জানিয়েছেন কেবলমাত্র নিজেরা রাজতন্ত্রকে রক্ষা করতে যে আজকে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে সৌদি আরব আত্মসমর্পণ করেছে। আরবের অনেকগুলো দেশ আজকে তারা আত্মসমর্পণ করেছে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে। সেজন্য বলতে চাই, মার্কিনীদেরকে যারা বন্ধু মনে করে ওদের চেয়ে বেকুব, ওদের চেয়ে বোকা পৃথিবীর আর কোনো মানুষ হতে পারে না। সুতরাং মার্কিনী যারা বন্ধু তার কিন্তু শত্রুর কোনো দরকার হয় না। আমাদের বাংলাদেশে আপনারা জানেন, আমাদের মুক্তিযুদ্ধের সময় এরা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিল। বঙ্গোপসাগরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এরা ৭ম নৌবহর তারা পাঠিয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন যখন মুক্তিযুদ্ধের পক্ষে প্রস্তাব উত্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, তখন তারা ভেটো প্রয়োগ করেছিল। এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নমুনা। সেজন্য আমরা বলতে চাই, মেহরবানি করে আপনাদের গণতন্ত্র মানবাধিকারের কোনো খবর বাংলাদেশ আমাদেরকে আর দেবার কোনো দরকার নাই। বাংলাদেশের মানুষ আমরা নির্ধারণ করব আমাদের ভবিষ্যৎ কি হবে। শেষ যে কথা বলতে চাই বাংলাদেশ সরকারকে, আপনারা এ পর্যন্ত কেবলমাত্র একটা বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেছেন। মাঝে মধ্যে পররাষ্ট্র সচিব কথা বলেন, উপদেষ্টা দুই একটা বাক্য বলেন, এটা যথেষ্ট না। বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের 18 কোটি মানুষ গাজাতে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিরুদ্ধে আমরা তার বিচার চাই। যুদ্ধাপরাধী হিসাবে ওদেরকে আদালতে দাঁড় করাতে চাই। যে আমি কি সত্য কথা বলছি? বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ। আমি যখন আপনাদের এখানে কথা বলছি, হয়তো এখন ইসরায়েলের কোনো বোমারো বিমান গাজাতে হামলা করছে, হয়তো আরবের কোনো দেশে তারা হামলা করছে। এই খেলা বন্ধ করতে হবে। আর ইরানের ব্যাপারে ইরানে যে আমেরিকা হামলা করেছে অন্যায়, এটাকে বলছে না অন্যায় আগ্রাসন, অন্যায় একটা সামরিক হামলা, একটা যুদ্ধাপরাধ। সুতরাং আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, বিবৃতি দিয়ে দায়িত্বটা পালন করা যাবে না। আগামী 1 সপ্তাহের মধ্যে খুবই দ্রুত একটা দিন ঘোষণা করেন যেদিন 18 কোটি মানুষ আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে আমরা সবাই রাজপথে নেমে আসবো। সরকারকে বলতে চাই, একটা দিন ঘোষণা করেন যেদিন বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা নেতানিয়াহু চক্র ট্রাম্পের গ্রেপ্তার দাবি করে রাজপথে আমরা নেমে আসব। একটা দিন ঘোষণা করেন যেদিন আমরা এই গণহত্যা বন্ধ করার জন্য, যেদিন সবাই রাজপথে আমরা ইরান এবং ফিলিস্তিনের পতাকা নিয়ে, বাংলাদেশের পতাকাকে আমরা মাথায় করে নিয়ে যেদিন রাজপথে আমরা দাঁড়াবো। সরকারকে বলতে চাই, আপনারা এরকম একটা দিন অবিলম্বে অন্তর্বর্তী সরকার আলোচনা করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের দলমত নির্বিশেষে আমরা ফিলিস্তিন এবং ইরানের প্রতি আন্তর্জাতিক সংহতি জানাতে যে আগামী 1 সপ্তাহের মধ্যে একটা সংহতি দিবস ঘোষণা করবার জন্য আমি দাবি জানাচ্ছি। আপনারা সবাই ব্যাপারে একমত আছেন? সুতরাং সরকার এটা বলবো। আর শেষ যে কথা বলে বক্তব্য শেষ করব, অবিলম্বে নেতানিয়াহু এবং ট্রাম্পকে যুদ্ধাপরাধী হিসাবে ঘোষণা করে, ওদেরকে মানবতা বিরোধী অপরাধের জন্য ঘোষণা করে, ওদেরকে আক্রমণকারী হামলাকারী হিসাবে ঘোষণা করে, ওদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়ে ওদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার উদ্যোগ নেওয়া দরকার। জাতিসংঘ উদ্যোগ নিতে বলবো, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে উদ্যোগ নিতে বলবো। বাংলাদেশের মানুষ আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে আছি। যে পর্যন্ত ওদের স্বাধীন রাষ্ট্র না হবে সে পর্যন্ত আমরা তাদের পাশে দাঁড়াবো। যে পর্যন্ত আমরা ফিলিস্তিনের এই গণহত্যার অপরাধ না হবে তাদের পাশে দাঁড়াবো। আর সারা দুনিয়া এবং আমরা ইরান অথবা
ফিলিস্তিনকে সমর্থন করছি কেবল মুসলিম রাষ্ট্র হিসাবে না, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে তাদের যে কোনো ধর্ম হতে পারে, ভাষা হতে পারে, সংস্কৃতি হতে পারে, কিন্তু কোনো স্বাধীন দেশকে, কোনো আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার দেশকে পৃথিবীর কোনো দেশ কোনো অজুহাতে এভাবে হামলা, আক্রমণ, দখলদারিত্ব করে আগ্রাসন চালাতে পারে না।